হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, মানে সানডে, মানে আমাদের অফিস বন্ধ, ছুটির দিন। তাই একটু সকালে একটু দেরি করে উঠলাম, আস্তে ধীরে উঠলাম। প্রতিদিন তো খুব সকাল সকাল উঠে যাই, ব্যস্ততা থাকে। তাই আজকে ভাবলাম না, আজকে যখন ছুটি আছে তাহলে একটু ঘুমিয়ে নিই। তারপর একটু আস্তে ধীরে উঠলাম, উঠে বাসি কাজকর্ম করলাম। তারপর চা বসালাম। চা বসাতে গিয়ে জানেন তো, চায়ের চশমানটা একটু কাত হয়ে গিয়েছিল, মানে খানিকটা জল পড়ে গিয়েছে। তারপর আবার তার মধ্যে একটু জল দিয়ে আবার ফুটিয়ে নিয়ে চা বানিয়েছি। তারপর চা খেলাম। চা খেয়ে ঘরের কাজকর্মতে লেগে গেলাম। সানডে মানেই আরও ব্যস্ততা, সেই দিন আরও বেশি কাজ থাকে, মানে কাজের পাহাড় জমে থাকে। সারা সপ্তাহের কাজ সব জমানো থাকে, তাই মানে সেদিন আরও বেশি কষ্ট হয় আমাদের। যাদের অফিস থাকে না তারা হয়তো প্রতিদিনই একটু একটু করে সেরে নিতে পারে, কিন্তু আমাদের তো প্রতিদিন বের হয়ে যেতে লাগে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। তাই আমাদের কাজগুলি আমি সব শেষ করতে পারি না। অনেকটা কাজই সারা সপ্তাহের কাজ এই ছুটির দিনের জন্যই জমে থাকে। তারপর সানডে বানিয়ে খাওয়া দাওয়া, বিশেষ রান্না বান্না, আর চিকেন তো হবেই। তাই বাজার থেকে নিয়ে আসলো চিকেন। তাই চিকেনটা রান্না করলাম। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে তার মধ্যে সকল রকম মশলা, জিরে, ধনিয়া, তারপর হলুদ, লঙ্কা গুঁড়া, লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে, আর একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে 8 ঘন্টার সময় মতো, আর দিয়েছি লেবুর রস, 8 ঘন্টা সময় মতো আমি এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর আমি আবার অন্য কাজের জন্য চলে গিয়েছি, কারণ ঘরে তো আরও অনেক কাজ আছে। যেমন রান্নাবান্নার ভেজাল, তেমন অন্যান্য অনেক কাজ, কাপড় চোপড় ধোয়া, ঘর দরজা গুছানো, ধুলোবালি পরিষ্কার করা, এই সব কিছুই করতে হয়। তারপর চলে এলাম আমার ছেলের ঘরে, ওর বিছানাটাকে সুন্দর করে গুছালাম। ও গিয়েছে আজকে একটু ওর বন্ধুদের সাথে এখানে পিকনিক খাবে বলে। ওরা কয়েকজন বন্ধু মিলে আজকে পিকনিকের মতো খাবে, তাই ও ওদের সাথে চলে গেছে। দুপুরে সে আজকে ঘরে খাবে না, তাই ওদিকে এসে ওর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ওর ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে চলে গেলাম আবার রান্না বসানোর জন্য। জানেন তো, এই রোববারটা আসলে এক এক সময় ভাবি কবে আসবে। যখন অফিস থাকে তখন ভাবি যে কবে আসবে, একটু রেস্ট করতে পারবো, কিন্তু রেস্ট আর হয় না। সেদিন আরও বেশি করে কাজ করতে হয়। এই যে মাংসটা এখন বসিয়ে দিয়েছি, মাংসটা এখন কষাতে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন তার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। মাংস রাঁধতে সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপরে এই যে আমার সেন্টার টেবিল, যে এগুলি সব একটু ধুলাবালি পড়ে রয়েছে, তারপর এগুলিকে একটু মুছামুছি করলাম। না মুছলে ধুলা সাদা হয়ে থাকে, তাই এটিকে সুন্দর করে মুছলাম, সবগুলিকে মুছে নিলাম। এই কাজ করতে করতে আজকে আবার একটু মাথায় একটু হেনাও করেছি। অনেক দিন হয়েছে মাথায় হেনা করিনি, তাই আজকে একটু মাথায় হেনা করেছি। আমি বন্ধুরা সবসময় এই পরম্পরার হেনাটাই ব্যবহার করি। এই হেনাটা অনেকটা ভালো, আমি অনেক রকম হেনাই ইউজ করে দেখেছি, কিন্তু এই হেনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বা আমার চুলের সাথে এটা অনেকটা স্যুট করেছে, তাই এটাই আমি সবসময় ব্যবহার করি এখন থেকে। তারপর সকালে একবার আমি স্নান সেরে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি, কারণ গোপাল আছে আমার, আর প্রত্যেক রবিবার দিনে আমি গোপালকে কিছু না কিছু একটু বানিয়ে দিই। আজকে বানিয়ে দিয়েছিলাম সুজির পোলাও। তাই সকালে একবার স্নান হয়ে গেছে, স্নান করে এসে তারপরে এইসব কাজকর্ম করছি। আবার দুপুরে আবার স্নান করব, রান্নাবান্না সেরে তারপর আবার দুপুরে স্নান করব। তারপরে এই যে দেখুন, ঘর দরজাটা মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এদিকে আমি চিকেনটা বসিয়ে এসেছি। এখন যাব, গিয়ে দেখব মাংসটা হয়ে এসেছে কিনা।
তারপর দেখলাম যে মাংসটা হয়ে এসেছে, তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম।